হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখে বুঝতেই পারছো এটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলার ব্লগ, তাই খাওয়া দাওয়া থেকেই শুরু করেছি। বাঙালি বলে কথা, আর খাওয়ার দাওয়ার থেকে শুরু করবো না তা কি হয়? তো যদিও এটা জামাই ষষ্ঠীর কোনো ভিডিও নয়, এটা হচ্ছে শুনতে একটু অদ্ভুত রকমের হলেও এটা হচ্ছে বৌমা ষষ্ঠী। কারণ এটা আমাকে আমার যিনি শাশুড়ি মা, না হলে বুঝতে পারবে না তোমরা, তো সেই মা আমাকে ষষ্ঠী দিয়েছে। মায়ের অনেক দিনের শখ ছিল কি বৌমা ষষ্ঠী করার, তো অভিরূপ যেহেতু আসতে পারেনি সে তাই তার শ্বশুরবাড়ির থেকে জামাই ষষ্ঠী মিস করে গেছে। কিন্তু আমি যেহেতু আছি, আমি তো এটা মিস করতে পারি না, যেহেতু মা বলেছে বৌমা ষষ্ঠী করবে। আমার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রকমের পদ করেছে, এত পদ মা দিদি সবাই মিলেমিশে করেছে, এত সাজানো। আর সব থেকে আমার বেস্ট লেগেছে কোনটা জানো? সব থেকে বেস্ট লেগেছে এই যে এইখানে দেখতে পাচ্ছ রসরাজ, এইটা হচ্ছে বাবা নিয়ে এসেছে বৌমা ষষ্ঠী স্পেশাল। মানে যে এটা যেমন কি পছন্দ হয়েছে, যেমন ডেকোরেশন তেমনি যা জিনিস আছে ভেতরে সেগুলো। এটা একটা মাটির থালা, মাটির ভাঁড়, তার মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি। আর এখানে যে মিষ্টিগুলো দেখছো প্রতিটাই আমার খুব প্রিয়, বেশি করে স্পেশালি বেকড রসগোল্লা। মানে দেখে তো আমার হাসি আর ধরছে না, যদিও অনেকে ভাবে আমি খাই কম, কিন্তু আমি অনেক খাই, আমাকে দেখে বোঝা যায় না। তো যাই হোক, এইসব এখন আমি খাবো। আমাকে এত কিছু সাজিয়ে গিফট দেওয়া হয়েছে। আর এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানো? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের আদিবাবু এটা দেখে ভাবছে যে মায়ের বিয়ে। মাকে ছাড়া এই আজকের ব্লগটা ইনকমপ্লিট, বিকজ এইটার উদ্যোক্তা মায়ের। এই যে এরা দুজন হচ্ছে দিদি আমাদের বাড়ির, এই দিদিদের ছাড়া যেমন আমরা অচল, আজকের দিনটা একদম ইনকমপ্লিট। আর বাবা অ্যাজ ইউজুয়াল বাড়ির হেড তো কখনোই সেজে গুজে থাকে না, ওই জন্য এরকম ক্যাজুয়াল মামুনি শুয়ে দেখছে। আর আদিবাবু আমার সেলফি তুলতেই ব্যস্ত, ও মায়ের বিয়ে বলে শঙ্খ বাজাচ্ছে, উলু দিচ্ছে, ও যে কি করবে ভেবে পাচ্ছে না। ও বারবারই বলছে মায়ের বিয়ে, আর তার পছন্দের যে খেলনাগুলো সেগুলো সে এক একটা করে নিয়ে এসে দিচ্ছে, সবার মতো আশীর্বাদ দিচ্ছে মাকে। আর গাড়ি করে নিয়ে এসে চকলেট দিচ্ছে, মানে ভাবছে মায়ের বিয়ে হচ্ছে, আমাকে তো কিছু একটা করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তো যাই হোক, আমি ছোটবেলায় জামাই ষষ্ঠীর কথাটা শুনেছিলাম বাবার কাছে, যে এটা নাকি চিত্রাঙ্গদার থেকে একটা জামাই ষষ্ঠীর প্রচলন হয়েছে। কিন্তু আমার কাছে বৌমা ষষ্ঠী আমার মায়ের কাছ থেকেই শুরু হলো। মানে আমি তো এর আগে কখনো খাইনি, তাই আমার কাছে এটাই ফার্স্ট। তো যাই হোক, তোমরা সবসময় চেষ্টা করবে এরকম সবাই মিলে হাসি খুশি থাকার। যে এখানে আজকে যে আনন্দটা হচ্ছে, এটা হয়তো বৌমা ষষ্ঠী না হলে হতো না। তো এই ষষ্ঠী বা খাওয়া দাওয়া এটা তো একটা নামমাত্র। তো বৌমাদেরকেও এরকম কখনো যদি কেউ বাড়ির থেকে করে, অবশ্যই তারা খুব বেশি আনন্দ হয়, স্পেশালি কারোর যদি এরকম শাশুড়ি মা থাকে তাহলে। তো যাই হোক, আমার কাছে এই দিনটা খুবই স্মরণীয়। মেনু কি হয়েছিল সেটা তো বললামই না। সকালবেলা লুচি তরকারি হয়েছিল, তারপরে দুপুরবেলা হয়েছিল 3 রকমের ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। যাই হোক, এখানে আদিবাবু শঙ্খ বাজাতে মারাত্মকভাবে ব্যস্ত, সবাই আশীর্বাদ করেছে, পায়েস খাইয়েছে, আদিও ব্যতিক্রমী নয়, আদিও সবকিছু খাইয়েছে। আর সব থেকে হাসির বিষয় কি জানো? আজকে যখন সকালবেলা উঠে, মানে জামাই ষষ্ঠীর দিন পরের দিন, আদিকে খাওয়ানো হচ্ছে মিষ্টি, যে আদি একটা মিষ্টি খায়, বলছে না না এটা আমার নয়, তো এটা তো মায়ের বিয়ের মিষ্টি, আমি খাবো না। এটা সব থেকে আমার ইন্টারেস্টিং লেগেছে। তো যাই হোক, সব মিলিয়ে এই জামাই ষষ্ঠী স্পেশাল বৌমা ষষ্ঠী, মানে এটা একটা খুব সুন্দর একটা দিন কাটলো। তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে এটা তুলে ধরি, তোমাদেরও ভালো লাগবে দেখে। এখন জামাই ষষ্ঠী বলতে সবকিছুই হয়ে গেছে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, বেশিরভাগই ওখানেই সবাই সমস্ত থালা সাজিয়ে এসব খাবার দাবার দেওয়া হয়। কেননা বাড়িতে এখন এত গরমে রান্না করা একটা সত্যি খুব চাপের বিষয়। তো সেখানে আমাকে এখানে এত পদ যে মানে রান্না করে মা দিয়েছে, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওনা। ইচ্ছা করলে বাইরে থেকে অর্ডার দিয়ে খাওয়া যেত, কিন্তু ভেবে যে এত আমার পছন্দের আইটেমগুলো করেছে, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর তাও মায়ের শান্তি হয়নি, কেন কি ইদানিং আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। তাই মা বলছে আমি ইলিশ মাছ খাওয়াতে পারলাম না, এই মাছ খাওয়াতে পারলাম না, শুধু চিংড়ি মাছ খাও তুমি। তাই এটা নিয়ে মায়ের একটা ক্ষোভ ছিল। তো যাই হোক, কিন্তু তাও আমি এত রান্না করেছে, পায়েস থেকে শুরু করে সব কিছু, এবং আমি সব কটাই খেয়েছি, এত ভালো খেয়েছি সেটা বলার নয়। এখানে আবার মামুনি আশীর্বাদ করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে আদির সেই সময় একটু ওর দুঃখ লেগে গেছে যে মামুনি একা কেন করছে, আমাকে কেন করতে দিচ্ছে না একা। সেই জন্য বাবা একটু ফোনটা ঠিকঠাকভাবে তুলতে পারেনি। আর
এখানে আদি দেখেছো তোমরা কি করছে, চকলেট নিয়ে গাড়ি করে আসছে, কি মায়ের জন্য চকলেট ভর্তি গাড়ি নিয়ে আসছি মাকে দেবো বলে। এটাই হচ্ছে সেই মুহূর্ত যেখানে আদি কান্নাকাটি শুরু করেছে, ফোন পড়ে গেছে হাতের থেকে। তো যাই হোক, আদি যখন বড় হবে এই স্মৃতিগুলো দেখে আদি নিশ্চয়ই হাসবে আর মনে করবে আমিও এরকম কেঁদেছিলাম মায়ের বিয়েতে খাওয়াতে পারিনি বলে। তো যাই হোক, তাই জন্য এইটুকুনি মুহূর্ত আমি ফ্রেমবন্দি করে রাখলাম আর ডিলিট করলাম না। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সব মিলিয়ে শেষে আদি খুশি, আমরা খুশি। তো আদির সাথে লাস্টে আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, বাই বাই।